রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত এবং জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য নিয়ে এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 2 তারিখ 2রা অগাস্টের মধ্যে এই রিপোর্ট জেল কর্তৃপক্ষের কাছে তলব করেছেন মহামান্য বিচারপতি। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। সৌভিক, দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীদের বক্তব্য হলো যে তারা সম্পূর্ণভাবে জামিন চাইছেন না, তারা চাইছেন যে চিকিৎসা করাবার জন্য একটা অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক এবং সেই আবেদন তারা কলকাতা হাইকোর্টের কাছে রেখেছেন। এবং তারা বলছেন যে ইতিমধ্যে তারা যে বেসরকারি হাসপাতালের কাছ থেকে তারা রায় নিয়েছিলেন সেখানেও দেখা যাচ্ছে যে অন্তত তার 8 ধরনের শারীরিক সমস্যা আছে বলে বেসরকারি হাসপাতাল থেকেও তাদেরকে জানানো হয়েছে। ফলে এই বিষয়টা যে অসুবিধার কথা বলা হচ্ছে সেই শারীরিক সমস্যার চিকিৎসা আদৌ জেলের হাসপাতালে সম্ভব কিনা বা জেলের মধ্যে সম্ভব কিনা সেটা নিয়েও জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন। ফলে সেই কারণেই তার শারীরিক ঠিক কি কি সমস্যা রয়েছে এবং কি কি সমস্যার ক্ষেত্রে কি ধরনের চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই রিপোর্ট জেল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। 2রা আগস্টের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছ থেকে সেই রিপোর্ট আসলে তারপরে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে। কিন্তু এই পর্যায়ে কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে এই মেডিকেল রিপোর্ট দেখে তারপরই কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত গ্রহণ করবে। তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের যারা আইনজীবী ছিলেন তারা বলছেন যে তদন্তকারী সংস্থা তারা মনে করছেন যে তিনি একটা সময় মন্ত্রী ছিলেন বলে তিনি এই হাসপাতালে যে রিপোর্টগুলো ছিল সেগুলোকে প্রভাবিত করতে পারে। ফলে সমস্ত দিক বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই জন্যই জেল কর্তৃপক্ষের কাছ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমারও নেতা, উনি তৃণমূল কংগ্রেস করে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের, এটা নিয়ে কোনো অবকাশ নেই কোথাও বলার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি এই দলের, এখানে ওনারা আসছে। সেখান থেকে তো দলীয় নেতৃত্ব তো বার্তা দেয় যে এইভাবে উদ্ধত্ত না দেখানো। নেত্রী এবং নেতাদের কথা আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি। আমরা মানুষের জন্য কাজ করি। যে মানুষের জন্য আমার লোকেরা কাজ করছে তাদেরকে এসে মারধর হচ্ছে উইকেট দিয়ে, এটা আমাদের দল বলেনি। এবং যারা তৃণমূল করে, প্রকৃত তৃণমূল করে, তারা এই নোংরামি করে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মাঠে নেমে পড়েছিল এবং এরা ঠিকই করেছিল যে এই ওয়ার্ড থেকে হারালে তৃণমূলের যাতে বদনাম হয়, আমি কাউন্সিলরের যাতে বদনাম হয়। তারা তৃণমূলের কংগ্রেসের হয়ে অ্যান্টি করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি এখানে পুরনো সিনিয়র যারা রয়েছে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম তারা করেছে কিনা? একটা মিটিং অ্যাটেন্ড করেছে, একটা মিছিল করেছে, একটা পোস্টার লিখেছে, একটা দেওয়াল লিখেছে। যে কর্মী দেওয়াল লেখে না, পোস্টার লাগায় না, ব্যানার লাগায় না, মিটিং করে না, মিছিল করে না, সে কখনো তৃণমূল কর্মী হতে পারে না। এরা কোনো ভোটে কাজ করেনি, উল্টো মেরেছে। নাহলে আমি 12,000 ভোটে জিতেছি, আমার এমপি এত কম ভোটে জিতেছে। 19 সালে উনি হেরেও গেছিলেন। কোনো কাজ করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সমস্ত যারা বুথে বসেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এইবার ইলেকশনে এনারা কোনো কাজ করেনি। আগের বারে মারপিট করে এরা বন্ধ করেছিল, হারিয়ে দিয়েছিল ওয়ার্ডটা, যেটা এবার ওরা করতে পারেনি। আফটার ইলেকশন এটা করছে। এটা আফটার ইলেকশন হেরে যাওয়ার জ্বালাটা, এই ওয়ার্ড থেকে যে আমরা তৃণমূল জিতে গেছে সেই জ্বালাটাকে ওরা এখন বহিঃপ্রকাশ করছে।